আজকের পর্বে দেখা যায় আদালতের বাইরে উত্তপ্ত পরিস্থিতি। বন্ডবাবা রুদ্র সন্লান আদালত থেকে বের হতে জনতা তার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। মিডিয়ার প্রশ্নের মুখে ফুলকি সাহসের হাতে জানায় যে রুদ্রের মতো অপরাধী সমাজ ও পরিবারের জন্য অত্যন্ত বিপজ্জনক। অন্যদিকে দানুকা আনন্দ প্রকাশ করে জানায় যে শুধু রুদ্রের দ্বারা পরেই নয়, বরং ইন্দ্রনারায়ণ চৌধুরীর শুভবুদ্ধির উদয় হওয়া তাদের পরিবারের জন্য সব থেকে বড় জয়। রুদ্রর পলায়ন নাটকীয় মোড়। আদালত চত্বর থেকে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা রুদ্রকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে। পরিস্থিতি সামলাতে পুলিশ কর্মকর্তা অংশমান চেষ্টা করলেও বীরের সুযোগ নিয়ে রুদ্র এক অফিসারের বন্দুক কেড়ে নেয়। সে ফুলকিকে প্রাণে মারার ভয় দেখিয়ে সেখান থেকে একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়। অংশমান দ্রুত ফোর্সের সাহায্য তল্লাশি শুরু করে। ফুলকি তার বুদ্ধিমত্তা দিয়ে বুঝতে পারে রুদ্র নিশ্চয়ই কোনো পবিত্র জায়গায় ছদ্মবেশে লুকিয়ে আছে। তাদের অনুমান সত্য করে রুদ্র একটি কালী মন্দিরে সাধুবেশে আশ্রয় নেয়। কালী মন্দিরে অন্তিম সংঘাত। ফুলকি ও অংশমান মন্দিরে পৌঁছালে রুদ্র মনে মনে হাসে যে তাকে কেউ চিনতে পারবে না। কিন্তু ফুলকি সব সাধুদের দান করার সময় লক্ষ্য করে একজনের হাতে কাটা দাগ। সে সাথে সাথে বুঝে ফেলে এটি রুদ্র সোনাল। ধরা পড়ার ভয়ে রুদ্র বাঙ্গনে ধরা পড়ার ভয়ে রুদ্র জঙ্গলের দিকে দৌড় দেয়। জঙ্গলের ভিতর ফুলকি মায়ের কড়া হাতে নিয়ে রুদ্রকে তাড়া করে। দ্রুত রুদ্র ফুলকির চোখে বালি ছুঁড়ে মেরে পালানোর চেষ্টা করে, কিন্তু বিধিবিধান ছিল অন্য। পিছন দিক থেকে হাঁটতে গিয়ে রুদ্র খেয়াল করেনি যে সেখানে একটি ত্রিশূল পোঁতা ছিল। উচটকে সে ত্রিশূলের উপর পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। অশুভ শক্তির বিনাশ ও পরিবারের আনন্দ। রুদ্র মৃত্যুর সাথে সাথে রায় চৌধুরী পরিবারের উপর থেকে দীর্ঘদিনের কালো মেঘ সরে যায়। অরুণা দেবীর ছেলের খুনির শাস্তি হওয়ার পরিবারের শান্তি ফিরে আসে। শেষ দৃশ্য দেখা যায় আনন্দ বাড়িতে উৎসবের আমেজ, আর ফুলকি তৃপ্তির সাথে তার পরিবারকে ফিরে পাওয়ার আনন্দ উপভোগ করছে।